হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো বন্ধুরা, এত গরম পড়েছে। ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম এখন। তো খুবই গরম লেগে গেছে। গরমে অ্যাকচুয়ালি পান্তা ভাতটাই বেশি ভালো লাগে। পান্তা ভাত মানে হচ্ছে ভাতের মধ্যে আগের দিন ভাত করে ভাতের মধ্যে জল ঢেলে রাখা। সেই ভাতটা দেখো আমি আজকে নিয়েছি। এই দেখো, এই হচ্ছে তোমার জল ভাত। আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা আর আলু পেঁয়াজ ভাজা একটু রসুন দিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজি করে নিয়েছি, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। আর এই হচ্ছে তোমার পেঁয়াজ। আর এই দেখো ডিমের মামলেট। এই দিয়ে তো আমার এখন খাওয়া দাওয়া হবে। আমি এটা দুপুরে লাঞ্চ করব। তা তোমরা কি এরকম ভাত খাও বন্ধুরা? খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া দেখো আমার ছেলে দেখো খাচ্ছে, ওই দেখো ওকে একটু গরম ভাত দিয়েছি। ওর ভাতের মধ্যে দিয়েছি ডাল দিয়ে মেখে দিয়েছি, পেঁয়াজি ডিম মামলেট মাছ ওগুলো দিয়ে খাচ্ছে। আমার তো গরমের জন্য এটাই ভালো লাগছে, তাই আমি খাচ্ছি। তো তোমরা কে কে জল দেওয়া ভাত খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, লাইট হচ্ছে, লাইটের জন্য কিছু বোঝা যাচ্ছে না। তা তোমরা কি এরকম জল দেওয়া ভাত খাও? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার তো পেঁয়াজি বড়াগুলো খুবই ভালো লাগে খেতে। গরম গরম পেঁয়াজি মুসুরির ডালে সঙ্গে এরকম জল দেওয়া ভাত হবে, দারুণ হবে। আশা করি তোমরাও খাও। কে কে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার তো খুবই ভালো লাগে এই ভাতটা। আমি যখন গরম পড়ে তখন বেশি খাই। একটু করে পেঁয়াজ কামড়াবো। কিন্তু এই ভাতটা খেলে প্রচণ্ড লবণের প্রয়োজন হয়। যদি লবণ ছাড়া খাওয়া যায় তাহলে খুবই উপকার আছে, কিন্তু লবণ দিয়ে না খেলে স্বাদ লাগে না এটা, এর জন্য লবণটা নিতেই হয়। কিন্তু তোমরা বন্ধুরা লবণ ছাড়াই খেও, লবণ ছাড়া খুবই উপকার এই ভাতটা। এই পান্তা ভাতে যদি লবণ দিয়ে দাও তাহলে অতটা উপকার নেই। আমি তো সম্পূর্ণ ভাতটা মেখে নিলাম, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। পারবে? আমার তো খিদে পেটে মনে হচ্ছে শুধু খেয়েই যাই, এত খিদে পেয়েছে। তারপরে বাইরে থেকে এসছি, সেই রকম রোদ্দুরের তাপ, এত গরম, তার জন্য ওদের 12:30টায় স্কুল ছুটি হয়ে গেল, নাহলে 2:30টায় ছুটি হতো। তোমাদের লাঞ্চটা কী দিয়ে হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পেঁয়াজি বড়াগুলো মনে হচ্ছে খেয়েই যায়, এতটাই ভালো লাগছে। সব থেকে বড় কথা, ওদিকটা লাইটের আলো করছে, কিছুই বোঝা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে আবছা আবছা। এবার ক্লিয়ার তো? এই ভাতটা সবাই মিলে একসঙ্গে খেতে বেশি ভালো লাগে।
একা একা খাচ্ছি, যদিও আমার ছেলে খাচ্ছে পাশে। বললাম তোমাদেরও গরম ভাত খাচ্ছে। আবার মাঝে মাঝে তোমাদের দাদাভাই এসে বলে রাতেবেলা আজকে পান্তা ভাত খাবো, ভাতে জল দিয়ে রেখো, রাতেবেলা খাবো। যদি রাতেবেলা খায় আবার আমাকে করে দিতে হবে, কিছু করার নেই। আর আমার রাতেবেলা ভাত খুব একটা খাওয়া হয় না। আবার মাঝে মাঝে সাঝে তাদের সঙ্গে বেশ লোভনীয় খাবার হলে পরে আমি খেয়ে নিই, ভাত খেয়ে নিই। রসুন, পেঁয়াজ আলু ভেজেছিলাম, ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই সময় প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়। অনেকে এসিতে থাকে, বিশেষ করে আমি যেহেতু এসির মধ্যে থাকি বেশিরভাগ টাইম। এসির আবহাওয়া তো ভালো না, আমরা তো প্রাকৃতিক আবহাওয়া পাই না। তো বেশিরভাগ আমাদের গা হাত পা ব্যথা হয়, এই সময়টা ঠান্ডা গরম লাগে। তো তোমরা যদি একটু ঘরে রসুন ভাজা করে খাও খুবই উপকার পাবে। রসুন ভেজে সেটা গরম ভাতে হোক, যে কোনো কিছুতে খেতে পারো, শরীরের জন্য খুবই ভালো। বন্ধুরা আবার বলছি, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কে কে বাড়িতে এরকম জল দেওয়া মানে পান্তা ভাত খাও, আলু পেঁয়াজ ভাজা দিয়ে, পেঁয়াজি দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, ডিম আমলেট। আমি নিজে ডিম আমলেট করেছি, দেখো কেমন হয়েছে। খুব ভালো রাঁধুনি না, তবে যেটুকু করি একেবারে খারাপ করি না। চেটেপুটে খেয়ে উঠে পড়ে আমাদের দাদাভাই। মাংসটা আমি নিজে হাতে রান্না করে খেতেই ভালোবাসি। কেউ যদি আমাকে মাংস রান্না করে দেয় আমার ভালো লাগে না খেতে, মানে যেন কি কম হয়েছে, টেস্ট পাচ্ছি না। কিন্তু নিজে রান্না করে খেলে আমি খুবই সেটা তৃপ্তি মতো খেতে পারি। তো বন্ধুরা আজকে এটুকুই, পরে ভিডিও আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। গরমে কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। গুড আফটারনুন।